শাফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, বিখ্যাত ঘটনা। ওনার সময়ের যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ আমির, ওই বাদশাহ তার স্ত্রী ছিল। ওনার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, খুব মহব্বত করতেন। কিন্তু স্ত্রী ছিল রাগচটা, মেজাজ খুব চড়া, সব সময় বাদশাহ বিরোধিতা করতো, বাদশার সাথে রাগারাগি করতো। কিন্তু বাদশাহ তারপরে কিছু বলতো না, মহব্বতের মানুষ, ভালোবাসে, এজন্য কিছু বলতো না। এজন্য যারা অধীনস্থ তাদেরকে আবার খুব বেশি ভালোবাসা যায় না, তাহলে এরা মাথায় উঠে যায়। দুইটার মাঝামাঝি থাকতে হয়। আপনি যদি খুব বেশি দয়া করেন তাহলে এরা সুযোগ সন্তানী হয়, আপনার সুযোগ সন্তানী হয়, আপনার ক্ষতি করে বসবে। আবার যদি খুব বেশি শাসন করেন তাহলে এরা কি হবে, বিগড়ে যাবে। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, লা তাকুন ইয়াবিসান ফাতুকসার ওয়ালা তাকুন রুতাবান ফাতুসর। বেশি শক্ত হয়েন না, ভেঙে যাবে। আবার বেশি নরম হয়েন না, সুযোগ সন্তানী হবে। তো বাদশাহ তার স্ত্রীকে মানে মাত্রার চেয়ে বেশি পরিমাণে ভালোবাসতো, সহ্য করত, স্ত্রীর যে জ্বালাতন এগুলো সহ্য করত। তো যাই হোক, যেটা হওয়ার সেটাই হয়েছে। স্ত্রী বাড়তে 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 একদিন বাদশাকে রাগ করে বলে ফেলেছে, কোন একটা বিষয়ে ঝগড়া লেগেছে বা বাক বিতণ্ডা হয়েছে, এক পর্যায়ে বলে ফেলেছে, দৌড়ু জাহান্নামী। বাদশার স্ত্রী বাদশাকে কি বলছে, দৌড়ু জাহান্নামী। তো বাদশা চিন্তা করে, হায়, সারা জীবন এত সহ্য করলাম তাকে, সে আজকে আমাকে জাহান্নামী বলে গালি দিল। আচ্ছা, এখন আমি যদি বাস্তবেই জাহান্নামী হই আর সে যদি জান্নাতি হয়, তাহলে তো পরকালে একসাথে থাকা সম্ভব হবে না। কারণ আমি যদি জাহান্নামী হই, সে যদি জান্নাতে থাকে, তাহলে তো একসাথে আমাদের থাকা সম্ভব হবে না পরকালে। তো পরকালে যদি একসাথে থাকা সম্ভব না হয়, তাহলে দুনিয়াতে থেকে লাভ কি, যা দুনিয়াতেও আর একে রাখবো না। তো বাদশাহ বলে দিছে কি, যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এখন তালাক দেওয়ার পরে বাদশার মাথা ঘুরে গেছে। খেয়াল করেন, এই যে তালাক, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ, এটা বেশিরভাগ হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে, শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে। এবং তালাকের আগে শয়তানের রূপ থাকে এক, তালাকের পরে শয়তানের রূপ হয়ে যায় আরেক। তালাকের আগে শয়তানের চরিত্র থাকে একরকম, তালাক হওয়া মাত্রই শয়তান পল্টি মেরে তার স্বভাব বা সুরত পরিবর্তন করে ফেলে। কিভাবে? তালাকের আগে স্বামীকে বুঝায়, তুমি একটা স্মার্ট ছেলে, এত সুন্দর, কি একটা কুশ্রী মেয়েকে তুমি বিবাহ করছো, তার ব্যবহার ঠিক নেই, তাই সে গলায় কথায় কথায় তোমার সাথে তর্ক করে, তার আচরণ ঠিক নাই, তার রান্না বান্না সুন্দর না, এই সেই দুনিয়ার বিষয়ে স্বামীর মনে খুঁতখুত দিতে থাকে যে তুমি আরো ভালো স্ত্রী পাইতা। স্ত্রীর মনে এই অস্বসা দিতে থাকে যে কি তুমি একজন এত সুন্দরী একটা মহিলা, কি একটা খ্যাতকে বিয়ে করছো, দেখতে স্মার্ট না, তার কামাই রোজগার কম, এই সমস্ত বিষয় তাদের মনের মধ্যে যেন মিল না হইতে পারে, এইভাবে দিতে থাকে। এখন যখনই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, এসে স্বামীর মনে দিতে থাকে, অস্বসা দিতে থাকে, হায়, এরকম স্ত্রীকে দুনিয়াতে পাইবা, তার মধ্যে খারাপ কিছু ছিল, কিন্তু সে যে পরিমাণ ধৈর্যশীল ছিল, সে পরিমাণ তোমার যে পরিমাণ খেদমত করতো, এই পরিমাণ ভালো স্ত্রী তুমি পাবো না। স্ত্রীর মনে মনে আবার এসে স্বামীর ব্যাপারে সহমর্মিতা পোষণ করায়। তো এই জন্য স্বামী স্ত্রীর মর্মালিন্য হলেও এই শব্দগুলো বলা থেকে বিরত থাকা। তো যাই হোক, তো বাদশার একই অবস্থা হয়েছে। বাদশাহ এখন হা হুতাশ করতেছে, হায়, আমি কি করে ফেললাম, কি করে ফেললাম। এখন চতুর্দিকে খবর ছড়ায় গেছে যে বাদশাহ আমি তার স্ত্রীকে সে তালাক দিয়ে দিছে। এখন সমাধানও অনেক কঠিন। বাদশাহ জান্নাতি না জাহান্নামী এটা কে জানে? কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া। এখন বাদশাহ যদি জান্নাতি হয় তাহলে তো তার স্ত্রী তালাক হবে না, কারণ বাদশাহ কি বলছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক। স্ত্রীকে বলছে তুই তালাক, তাহলে জাহান্নামী হলে তালাক, জাহান্নামী না হলে তালাক না। এখন বাদশাহ জাহান্নামী না জান্নাতি এটা কে জানে? কেউ তো জানে না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন চতুর্দিকে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। যারা বাদশার বিরোধী তারা বলতেছে বাদশাহ খুব খারাপ, বাদশার কার্যক্রম ভালো না, সে জাহান্নামী, তার স্ত্রী তালাক হয়ে গেছে। আর যারা বাদশার পক্ষের লোক তারা বলতেছে না, বাদশাহ খুব ভালো মানুষ, বাদশাহ জান্নাতি, তার স্ত্রী তালাক হয়নি। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপে বলি। মাসআলা চলে গেছে ওই সময়ের সবচাইতে বড় আলেম ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমামে শাফিঈ রহমতুল্লাহর কাছে মাসআলা চলে গেছে যে এই যে একটা বিশাল সমস্যা, এটা সমাধান দিয়ে দেন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বাদশাকে ডাকছেন, ডেকে তাকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনি বলেন তো যে আপনার পুরা জীবনে এমন একটা কোনো কাজ আছে
যে আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছেন, এমন কোন ঘটনা কি আপনার জীবনে আছে? শুধু আল্লাহর ভয়ে, আপনার ক্ষমতা ছিল, সুযোগ ছিল গুনাহ করার, কিন্তু আপনি গুনাহ করেন নাই, শুধু আল্লাহর ভয়ে আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, এমন কোন ঘটনা আপনার জীবনে আছে? বাদশাহ বলতেছেন, হ্যাঁ, এমন একটা ঘটনা আমার জীবনে আছে। এবার বাদশাহ বলা শুরু করছে যে আমি সাধারণত যেই সময় আমার কার্যালয় থেকে বাসায় আসি, একদিন ওই সময়ের আগেই আমি বাসায় ফিরছি কোনো এক কারণে। বাসায় ফিরে দেখি আমার ঘরে আমার কাজের একটা মেয়ে, খুব সুশ্রী, খুব সুন্দর চেহারা, আমার ঘর পরিষ্কার করতেছে, কাপড় চোপড় গুছায় দিচ্ছে। তো আমার ঘরে ওই মেয়েকে একা দেখে আমার মনে একটা খারাপ কাজের চিন্তা মাথায় আসলো, কুমতলব মাথায় চাপলো। তো যেই কথা সেই কাজ, আমি আমার কুমতলবকে বাস্তবায়ন করার জন্য ঘরের দরজা চাপিয়ে দিয়েছি। ঘরের দরজা লাগাইয়া দেওয়ার পরে আমার যে কাজের মেয়ে ছিল সে বুঝতে পেরেছে আমার মনের কুমতলবের কথা। ওই মেয়েটা দিনদার ছিল, ভালো ছিল। সে শুধু আমাকে লক্ষ্য করে বলছে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, হে আমার মালিক আল্লাহ তাআলাকে ভয় করেন। বলে এই আমার কাজের মেয়েটা এই কথা বলার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা বাড়ি লাগছে। আল্লাহ যে আমাকে দেখতেছেন এই কথা আমার দিলে উদিত হয়েছে, আমার সামনে চলে এসেছে। আমি সাথে সাথে গুনাহের কথা মন থেকে ঝেড়ে ফেলে দরজা খুলে রুমের বাহিরে চলে এসেছি। সেই দিন আমার গুনাহের ক্ষমতা ছিল, আমাকে কেউ বাধা দেওয়ার ছিল না, আমার ক্ষমতা ছিল, সুযোগ ছিল, তা সত্ত্বেও আমি সেই গুনাহের কাজে লিপ্ত হই নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আর কোনো ভয় আমার ছিল না সেই দিন দুনিয়াতে, কোনো রোকাওয়াট ছিল না, শুধু আল্লাহ তাআলার ভয়ে আমি এই খারাপ কাজ থেকে বিরত থেকেছি। এই কথা যখন তিনি শোনালেন, এই ঘটনা, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, ও বাদশা, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী এখন আপনার স্ত্রী হিসেবে আছেন। বলে কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে যেই বান্দা গুনাহ পরিত্যাগ করবে, মৃত্যুর পরে তার স্থায়ী ঠিকানা হলো আল্লাহ তাআলার জান্নাত। অতএব আপনি যেহেতু একমাত্র আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়েছেন, তাহলে বোঝা গেল আপনি জান্নাতি। আর আপনি যদি জান্নাতি হন আর জাহান্নামী না হন, তাহলে আপনার স্ত্রীকে হয় নাই, তালাক হয় নাই। তো এই জন্য মহতারাম হাজরিন, যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা মনে মনে কল্পনা করা, দিলের মধ্যে বসানো, তাহলে দেখবেন গুনাহ ছাড়া কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।